হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এবং কেমন আছেন আপনারা? এবং মনে হচ্ছে না খুব একটা আমরা ভালো থাকবো। আমরা যারা স্মার্টফোন প্রেমী তারা মনে হয় না খুব একটা ভালো সময় কাটাবো, বা যারা আম জনতা যারা স্মার্টফোন কিনতে চাইবে মনে হয় না যে তাদের জন্য সময়টা খুব একটা ভালো হতে চলেছে। তার কারণ বন্ধুরা, স্মার্টফোনের দাম আবারও বাড়তে চলেছে, মূল্যবৃদ্ধি আবার হতে চলেছে, এবং তার থেকেও আরও খতরনাক বিষয় যে সম্ভবত মিড রেঞ্জের স্মার্টফোন থেকেও হয়তো ধীরে ধীরে চার্জার বিদায় নেবে, বক্সে আমরা চার্জার পাবো না। তো বন্ধুরা, এই সংক্রান্ত একটি প্রশ্ন থাকবে আপনাদের কাছে, যার উত্তর এক্ষুনি অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে। সেটা হচ্ছে, আপনাদের কি মনে হয় যে স্মার্টফোনের বক্সের সাথে কি চার্জারটাও ইনক্লুড করা মাস্ট, নাকি আজকালকার দিনে সবার বাড়িতেই আগে থেকে চার্জার আছে, চার্জার না দিলেও চলবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মূল্য বৃদ্ধি নিয়ে ডিটেলসে কথা বলতে চলেছি। ছোট ভিডিও হবে, খুব একটা বড় ভিডিও হবে না, তো আপনাদের সময় নষ্ট করব না। কোন কোন জায়গায় গিয়ে দামটা বাড়তে চলেছে, এর প্রভাব কি হতে পারে মার্কেটে, সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন। কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে ইন্ডিয়াতে ছিল ইউনিয়ন বাজেট 2021। এখন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা একেবারে ভিডিওটি লিভ করবেন না, তার কারণ এর প্রভাব কিন্তু আপনাদের দেশের অনেক স্মার্টফোনের ওপরে পড়বে। তো প্লিজ শেষ অবধি ভিডিওটি দেখুন। তো এই বাজেটে বন্ধুরা প্রস্তাব রাখা হয়েছে যে স্মার্টফোনের বিভিন্ন কম্পোনেন্ট যাদের উপর আগে কোনো ইম্পোর্ট ডিউটি ছিলই না, সেগুলোর উপর ইম্পোর্ট ডিউটি দেওয়া হবে। এবং অনেক এমন কম্পোনেন্ট যেগুলোর উপর আগে ইম্পোর্ট ডিউটি ছিল, সেই ইম্পোর্ট ডিউটিটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে, এরকমই প্রস্তাব রাখা হয়েছে। তো স্মার্টফোনের বিভিন্ন কম্পোনেন্টের ওপর কিন্তু বিসিডি বা বেসিক কাস্টম ডিউটি, এটাকে বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আজ অব্দি ইন্ডিয়ায় স্মার্টফোনের অনেক কম্পোনেন্ট ছিল যেগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে গেলে কোনো রকম কাস্টম ডিউটি দিতে হতো না, কিন্তু এই বিভিন্ন কম্পোনেন্টের ওপর এবার থেকে 2.5% কাস্টম ডিউটি দিতে হবে। এবং কোন কম্পোনেন্টের ওপর সেগুলো আমি আপনাদের ব্যাখ্যা করে বলছি। দেখুন, স্ক্রিনের ওপর আপনারা একটি চার্ট দেখতে পারবেন, এবং সিরিয়াল নাম্বার 1-এ দেখুন ইনপুটস, parts or sub-parts for manufacture of specified part of mobile phones including printed circuit board assembly বা PCBA। এখানে 0% থেকে 2.5%-এ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ফোনের ভেতরে অনেক সার্কিট বোর্ড থাকে, এবং এগুলোকে আগে যখন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হতো তখন কোনো কাস্টম ডিউটি দিতে হতো না, এগুলো এবার থেকে 2.5% কাস্টম ডিউটি দিতে হবে। এবং অনেক এই যে পিসিবিএ আছে এগুলোকে কিন্তু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এখন অবধি ইন্ডিয়ায় অনেক পিসিবিএ কিন্তু ম্যানুফ্যাকচার হয় না। এরপরে ক্যামেরা মডিউলে যদি দেখি, আমরা দেখব 0 থেকে 2.5%-এ ইনক্রিজ করা হয়েছে। এবং এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তার কারণ আমি যতদূর জানি এখন অবধি ইন্ডিয়ায় কিন্তু ক্যামেরা মডিউলকে ম্যানুফ্যাকচার করা হয় না। সে আপনি সোনির ক্যামেরা সেন্সার বলুন, বা স্যামসাংয়ের বলুন, বা আইসোসেল বলুন, এই ধরনের সব যে সেন্সারগুলোকে কিন্তু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এবং ক্যামেরা তো মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, এবং ক্যামেরার যদি ছবির মান উন্নত করতে হয় আরও ভালো কোয়ালিটির সেন্সার ইম্পোর্ট করতে হবে, এবং তার দাম বাড়বে, এবং দাম বেড়ে গেলে সেক্ষেত্রে ইম্পোর্ট ডিউটিও সাথে সাথে বেড়ে যাবে। তো কঠিন সময় আসছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি অ্যান্ড মডিউল প্লাস্টিক ফর ম্যানুফ্যাকচার অফ চার্জার অর অ্যাডাপ্টার, এখানে 10% থেকে বাড়িয়ে কাস্টম ডিউটি এখন 15% করে দেওয়া হয়েছে। তো বিভিন্ন এই যে পার্টসগুলো হয়, এগুলোর যে বাইরের কাঠামো যে প্লাস্টিকটা হয়, এগুলোই আগে হচ্ছে 10% ইম্পোর্ট ডিউটি দিতে হতো বা কাস্টম ডিউটি দিতে হতো, সেগুলোকে এখন 15% কাস্টম ডিউটি দিতে হবে। মানে এই জায়গাতেও কিন্তু দামটা বাড়তে চলেছে। যদিও এই যে প্লাস্টিকের ম্যানুফ্যাকচার এগুলো আজকাল ইন্ডিয়াতে অনেক বেশি করা হয়, এবং আমি যতদূর জানি বাংলাদেশেও আজকাল করা হয়। সিরিয়াল নাম্বার 3-এ রয়েছে ইনপুটস অ্যান্ড পার্টস অফ মোবাইল চার্জার। এখানে আগে কোনো রকম কিন্তু কাস্টম ডিউটি ছিল না, এবং সেটা এক ধাক্কায় বেড়ে হয়ে গেছে 10%। অর্থাৎ বন্ধুরা, মোবাইলের যে চার্জার, সেই চার্জারের ভেতরে যে পার্টসগুলো রয়েছে সেগুলো এতদিন ইম্পোর্ট করতে গেলে কোনো রকম কাস্টম ডিউটি দিতে হতো না, এবার থেকে 10% কাস্টম ডিউটি দিতে হবে। এবং এই জায়গাটাই কিন্তু খুবই খুবই এখানে গুরুত্বপূর্ণ, তার কারণ একটু পরেই আমি বলছি, আপনারা বুঝেই গেছেন কি হতে পারে এটা। ফাইনালি সিরিয়াল নাম্বার 4-এ দেখুন ইনপুটস, পার্টস অ্যান্ড সাব পার্টস ফর ম্যানুফ্যাকচার অফ লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড ব্যাটারি প্যাক। এটাতেও আগে কোনো কাস্টম ডিউটি ছিল না, সেটা বেড়ে হয়ে গেছে 2.5%। মানে বিভিন্ন যে ব্যাটারিগুলো স্মার্টফোনের ইম্পোর্ট করা হয় বাইরের দেশ থেকে, সেখানেও কিন্তু এবার থেকে 2.5% কাস্টম ডিউটি দিতে হবে। এবং আমি যতদূর জানি বেশিরভাগ ব্যাটারিতেই কিন্তু মেড ইন চায়না ট্যাগটা দেওয়া থাকে, এখন অবধি লোকালি চার্জার ব্যাটারি ম্যানুফ্যাকচার করা হয় না।
এখন রিসেন্টলি বন্ধুরা মনু কুমার জৈন, আমাদের শাওমি ইন্ডিয়ার যিনি সিইও, তিনি কিছুদিন আগে একটা টুইট করেছিলেন যে রেডমি 9 পাওয়ারে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটা নাকি পুরোপুরি মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয়েছে। তো এই ধরনের পদক্ষেপ যদি ব্র্যান্ডগুলো আরও নেয়, যে চার্জার বা এই ধরনের বিভিন্ন যে পার্টসগুলো হয় সেগুলো লোকালি ম্যানুফ্যাকচার করা হবে, তাহলে সেই ক্ষেত্রে দামটা অনেক অংশে নিয়ন্ত্রণে আনা যেতে পারে। কিন্তু যদি আমরা এই চার্জার টেকনোলজির কথা বলি এবং এইভাবে যদি এগুলোর ওপর কাস্টম ডিউটি বেড়ে যায়, তাহলে কোম্পানিগুলোর কাছে একটাই অপশান থাকবে, সেটা হচ্ছে মিড রেঞ্জে অন্তত চার্জারকে বক্স থেকে বাদ দিয়ে দিতে হবে। তার কারণ বন্ধুরা, আমরা আজকালকার দিনে কী চাই? অ্যাগ্রেসিভ প্রাইজিং, কম দামে বেশি স্পেক্স পাবো, এবং সব কিছু যদি ম্যানেজ করতে হয় তাহলে কোথাও না কোথাও ব্র্যান্ডকে কস্ট কাটিং করতে হবে, কারণ তারাও বিজনেস করতে এসছে। তারা কোনো দানছত্র খুলে বসেনি যে একেবারে বিলিয়ে দেবে আপনাদের কাছে। তাদেরও ব্যবসা করতে হবে, তাদেরও ইনকাম করতে হবে, তাদেরও লাভ করতে হবে। তো ভালো স্পেক্সও দেবে, ভালো ক্যামেরাও দেবে, ক্যামেরার জন্যই কাস্টম ডিউটি, আবার ফাস্ট চার্জিং টেকনোলজি দেবে, তার জন্য আবার চার্জারের জন্য আলাদা কাস্টম ডিউটি। তো এত কিছু যদি কাস্টম ডিউটি পড়ে যায়, ব্র্যান্ডরা একেবারে লুটে যাবে। তো আমার মনে হচ্ছে হয়তো এবার থেকে আমরা মিড রেঞ্জেও দেখবো ধীরে ধীরে ফোনের বক্স থেকে চার্জার বিদায় নিচ্ছে। এখন বন্ধুরা, এই যে কাস্টম ডিউটিগুলো বাড়ানো হয়েছে, এর পেছনে যে যুক্তি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লোকালি যাতে আরও বেশি বেশি আমরা কম্পোনেন্ট দেখতে পারি, যাতে লোকাল ম্যানুফ্যাকচারের গতি আরও দ্রুত হয়, আরও ত্বরান্বিত হয়। এবং এটা একদিক দিয়ে সঠিক কথা, আমরাও নিজেরাও চাই যে সে আমরা ইন্ডিয়া থেকে হই যেন ইন্ডিয়ান প্রোডাক্ট বাড়ে, বা আপনারা যদি বাংলাদেশ থেকে হন তাহলে আপনারাও চাইবেন যে বাংলাদেশের যেন লোকাল প্রোডাক্ট বাড়ে। তো যুক্তিটা খারাপ নয়, যুক্তিটা সঠিকই রয়েছে। কিন্তু আবার কিছু কিছু কনস্পিরেসি থিওরিও রয়েছে, যে বলা হচ্ছে নাকি খুব জলদি আমরা যেটা জানি যে জিও অ্যাফোর্ডেবল দামে খুব চিপ 5G ফোনস লঞ্চ করবে, এবং তার জন্য তারা অনেক লোকাল কম্পোনেন্ট ব্যবহার করবে, দামও তারা কম রাখবে। তো হয়তো এইভাবে কাস্টম ডিউটি বাড়িয়ে তারা জিওর পথ আরও প্রশস্ত করে দিচ্ছে, যাতে তারা কম দামে ভালো স্মার্টফোন দিয়ে বাজারটাকে আরও ক্যাপচার করতে পারে। তো বিভিন্ন ধরনের থিওরি আছে, আমি রাজনীতির কিচ্ছু বুঝি না, তো সেই নিয়ে আমি কিছু বলবো না। এবার আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের প্রভাব পড়বে কেন, তার কারণ বন্ধুরা আপনারা জানেন যে অনেক ফোন যেগুলো ইন্ডিয়ায় লঞ্চ হয় সঙ্গে সঙ্গে 2 সপ্তাহের ভেতরে বাংলাদেশে আনঅফিসিয়ালি চলে যায়, এবং আপনাদের ভেতরে অনেকে আছেন যারা ইন্ডিয়ান ইউনিটগুলো আনঅফিসিয়ালি কেনেন। তো যদি ইন্ডিয়ায় ফোনের দাম বেড়ে যায় কাস্টম ডিউটির কারণে, তারপর যখন ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে যাবে তখন স্বাভাবিকভাবে আপনাদেরও বেশি টাকা দিতে হবে। তো এই প্রভাবটা বন্ধুরা একেবারে চেইন ওয়াইজ কিন্তু সব জায়গাতেই পড়বে, এবং ডেফিনেটলি এই বছর স্মার্টফোনের দাম আরও বাড়তে চলেছে। এবং যদি দাম মোটামুটি সীমার ভেতরে রাখতে হয় তাহলে হয়তো চার্জার বাদ দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সে লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আশা নিজের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।